মাত্র ৫ বছরে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি টাকারও বেশি। আর এই বিপুল অর্থের উৎস লিবিয়ার টর্চার সেলে আটকে থাকা নিরীহ বাংলাদেশিদের রক্ত আর চোখের জল। নড়াইলের কালিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতবাড়িয়াতে বিলাসবহুল বাড়ি আর খামারের আড়ালে এভাবেই গড়ে উঠেছে এক ভয়াবহ মানব পাচার সিন্ডিকেট। এখানকার সাধারণ ঘরবাড়ির মাঝে হুট করেই নজর কাড়বে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন আলিশান দোতলা বাড়ি ও বড় আকারের গরুর খামার। কিন্তু এই কোটি টাকার চাকচিক্যের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ অন্ধকার রূপ। অনুসন্ধানে উঠে এসেছে এই বিলাসী জীবনের ভিত্তি রচিত হয়েছে অসংখ্য মানুষকে জিম্মি করে আদায় করা রক্ত ভেজা টাকায়। ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে লিবিয়ায় পাচার করত একটি চক্র, যার মূল কারিগর নড়াইলের আলাউদ্দিন শেখ এবং আউয়াল ফরাজি। ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে আটকে রাখা হতো ভুক্তভোগীদের। সেখানে তাদের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। আর সেই নারকীয় নির্যাতনের ভিডিও দেশের স্বজনদের কাছে পাঠিয়ে আদায় করা হতো লাখ লাখ টাকা মুক্তিপণ। ভাগ্য অন্বেষণে গিয়ে সহায় সম্বল হারিয়ে আজ নিঃস্ব এসব পরিবার। টাকা আদায় করে ফোনটা দে, তো বাবার কাছে ফোন কর, আব্বা আমার সমস্যা, আমাকে 12 লাখ টাকা দিতে হবে, কম হচ্ছে ফোনটা বড়রা নিয়ে নেয়। সম্প্রতি সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই সংঘবদ্ধ চক্রের ভয়াবহ বিস্তৃতি। দেশের অন্তত 11টি জেলায় তাদের নেটওয়ার্ক ছড়ানো। সিআইডি জানায়, গত 5 বছরে 114টি ব্যাংক হিসাব ব্যবহার করে চক্রটি 376 কোটি 50 লাখ টাকারও বেশি লেনদেন করেছে। এই অবৈধ লেনদেন চালাতে তারা বেছে নিয়েছিল অভিনব কৌশল। প্রতি লাখে মাত্র 500 থেকে 1000 টাকা কমিশনের প্রলোভন দেখিয়ে গৃহিণী, মুদি দোকানি, এমনকি ওষুধের দোকানের মালিকদের ব্যাংক হিসাবও ব্যবহার করেছে তারা। শুধু মানব পাচার বা জিম্মি করাই নয়, এই নেটওয়ার্কের মাধ্যমে চালানো হতো বিশাল হুন্ডি কারবার। অবৈধ অর্থ বৈধ করতে ব্যবহার করা হতো নাম সর্বস্ব 18টি ব্যবসা প্রতিষ্ঠান। ইতোমধ্যেই সিআইডি আলাউদ্দিন ও আওয়াল সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা সিআইডির হাতে থাকায় এই মামলার বিষয়ে কোনো বক্তব্য করতে রাজি হয়নি স্থানীয় থানা পুলিশ। ইমাম শরীফ, কালবেলা।